আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে সরকার নিজের মতো সিদ্ধান্ত নেবে জানিয়েছেন উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা। জামায়াতে নির্বাচনী ক্যাম্পেইন ও নোট অফ ডিসেন্ট নিয়ে যা বললেন রুমিন ফারহানা। সংকটময় মুহূর্তে দেশ কোন দিকে যাবে তা নির্ভর করছে নির্বাচনের উপর জানিয়েছেন সিইসি। নৌকা ধান লাঙল না হাত পাখা সবাই বুকের উপর রাখে জানিয়েছেন ফয়জুল করিম। ফেব্রুয়ারি নির্বাচন যেন বিতর্কিত না হয় বৃহত্তর জানিয়েছেন সুন্নি জোট। ভাঙ্গায় দ্বিতীয় দিনেও গ্রামবাসীর সংঘর্ষ, আহত 10। ছুটি না পেয়ে অসুস্থ শ্রমিকের মৃত্যু, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবরোধ। দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে সরকার নিজের মতো সিদ্ধান্ত নিবে। জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে তাতে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভবত দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি এক সপ্তাহের মধ্যে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে না পারে তাহলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নিবে। আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় উপদেষ্টা পরিষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পরে সেখানে এক সংবাদ সম্মেলনে সরকারি সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সংবাদ সম্মেলনে উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। গত মঙ্গলবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এতে বলা হয়েছে সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট হবে। এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে মন্তব্য করায় এ মামলা করা হয়েছে। আদালত বাদীর জবাববন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী 30 নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ জাকির হুসাইনের আদালতে কাজী মুকিতুজ্জামান বাদী হয়ে এ মামলা করেন। মামলার আবেদনে বলা হয় 5 আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর আসামি নাসির উদ্দিন পাটোয়ারি আন্দোলনের নেতৃত্বদানকারী দল বিএনপি ও বিএনপির নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিদের সুনাম ক্ষুণ্ণ ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে ইচ্ছাকৃত ও উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভিন্ন মিথ্যা বানোয়াট তথ্য, বিভ্রান্তিকর ও মানহানিকর অপপ্রচারে লিপ্ত হয়েছেন। জামায়াতে নির্বাচনী ক্যাম্পেইন ও নোট অফ ডিসেন্ট নিয়ে যা বললেন রুমিন ফারহানা। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, আমাদের 3টি জায়গা ঘোরতর আপত্তি আছে। প্রথমত হচ্ছে যে জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি সেদিন আমাদের পুরো ডকুমেন্টটি দেয়া হয়নি। পরবর্তীতে ঐক্যমত্য কমিশনে যে বিষয়গুলো আলোচনা হয়েছে এবং একমত হয়েছে সেগুলোর প্রতিফলন মূল সনদে দেখা যাচ্ছে না। তার 2টি স্পেসিফিক উদাহরণ আমাদের দলের ক্লারিফাই করেছেন। আরেকটি হচ্ছে 4 ক সংবিধানের যেখানে মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি অফিস আদালতে না রাখবার প্রস্তাব দেয়া হয়েছিল ঐক্যমত্য কমিশনে, সেই প্রস্তাবে সব রাজনৈতিক দল একমত হয়েছে।
আরেকটি হচ্ছে সংবিধানের ১৫০ অনুচ্ছেদের ৫ম, ৬ষ্ঠ ও ৭ম তফসিল সংবিধানে না রাখবার জন্য। এখানে দলগুলোর ঐক্যমত হয়েছে, দেখা গেছে মূল সনদে এটার প্রতিফলন নেই। জামায়াতের সঙ্গে সমঝোতা করে নোট অফ ডিসেন্ট থেকে বিএনপি সরে আসতে পারে, এনসিপির পক্ষ থেকে এমনটি বলা হচ্ছে। আসলে কি নোট অফ ডিসেন্ট থেকে বিএনপি সরে আসবে? সংকটময় মুহূর্তে দেশ কোন দিকে যাবে তা নির্ভর করছে নির্বাচনের উপর, জানিয়েছেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিন বলেছেন, বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা জাতি হিসেবে, দেশ হিসেবে কোন দিকে যাব, গণতন্ত্রের পথে কিভাবে হাঁটব, এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর। বিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও আনসার সদস্যদের সমাপনী প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনসার সদস্যদের উদ্দেশ্যে সিইসি বলেন, একটা বাহিনীর সদস্য হওয়া ছাড়া আমরা কিন্তু এই দেশের নাগরিক, আমাদের একটা নাগরিক দায়িত্ব আছে। তিনি বলেন, যে কোনো নির্বাচনে, বিশেষ করে এই নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশাল ভূমিকা থাকবে। আমার বলতে দ্বিধা নেই, বাহিনী হিসেবে কিন্তু এটাই সর্ববৃহৎ বাহিনী, কিন্তু আমাদের এখানে প্রশিক্ষিত বাহিনী যদি আমরা ধরি, এটাই সংখ্যার দিক থেকে এটাই সর্ববৃহৎ বাহিনী। দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায়, বিশেষ করে গ্রাম অঞ্চলে আমি যা দেখছি, প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তখনও দেখেছি যে এই সমস্ত বাহিনীর সদস্যরা ঝাঁপিয়ে পড়েন। নৌকা, ধান, লাঙল না, হাত পাখা সবাই বুকের উপর রাখে, জানিয়েছেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, নৌকা, ধান, লাঙল বুকে নিয়ে কেউ ঘুমায় না, কিন্তু হাত পাখা সবাই বুকের উপর রাখে। রবিবার ২ নভেম্বর বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাটবাজারে ৫ দফা দাবিতে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ শাখা এ গণসমাবেশের আয়োজন করে। ফয়জুল করিম বলেন, যারা নৌকা নিয়ে ভোটে যায় তারা নৌকা চালাতে পারে না, যারা ধান নিয়ে ভোটে যায় তারা ধান কাটতে জানে না, যারা লাঙল নিয়ে ভোটে যায় তারা লাঙল চালাতে জানে না। কিন্তু এদেশে এমন একটি প্রতীক আছে যা ধনী গরিব, হিন্দু মুসলমান সবাই এর ব্যবহার জানে, আর সেটা হলো হাত পাখা। হাত পাখা ফেল করে না। তিনি দাবি করেন, হাত পাখার বিজয় মানে ইসলামের বিজয়, এই দেশের সব শ্রেণীর মানুষের বিজয়, এই দেশের মানুষের শান্তির বিজয়। তাই এখন সবাই হাত পাখার বাংলাদেশ গড়ার। ফেব্রুয়ারি নির্বাচন যেন বিতর্কিত না হয়, জানিয়েছেন বৃহত্তর সুন্নি জোট। আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন যেন আরেকটি বিতর্কিত নির্বাচনে পরিণত না হয় সে বিষয়ে সতর্ক করেছে বৃহত্তর সুন্নি জোট। জোটটি জানায়, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন এখন সময়ের দাবি। সোমবার ৩ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানায় সুন্নি সুফি মতাদর্শে বিশ্বাসী ৩টি রাজনৈতিক দল, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি এর সমন্বয়ে গঠিত বৃহত্তর সুন্নি জোট। লিখিত বক্তব্যে নেতারা বলেন, নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করেছে, তবে এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা না হওয়ায় জনমনে সংশয় ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা আশঙ্কা প্রকাশ করে জানান, আগামী ফেব্রুয়ারি নির্বাচন যদি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক না হয় তাহলে তা আরেকটি অগণতান্ত্রিক নির্বাচনে পরিণত হবে। সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করে বলেন, বিনা বিচারে হত্যা, রাজনৈতিক দমন-পীড়ন, আস্ফালন বিচার ব্যবস্থায় তৈরি করেছে। তারা অভিযোগ করেন, বিদেশি বিনিয়োগকারীরা নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে। ঋণ নির্ভর অর্থনীতি জনগণের কল্যাণে সুফল দিতে পারছে না। বৃহত্তর সুন্নি জোট সংবাদ সম্মেলনে ১৩ দফা দাবি পেশ করে। ভাঙ্গায় দ্বিতীয় দিনেও গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে রোববার বিকেলে দুদল গ্রামবাসীর সংঘর্ষের পর সোমবার ৩ নভেম্বর সকালে একই স্থানে দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এতে কমপক্ষে ১০ জন গ্রামবাসী আহত হয়। সকাল ৮টা থেকে ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে
অসংখ্য বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় দুদলই পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে মুচলেকা নিয়ে সংঘর্ষ বন্ধ করে দ্বিতীয় দফায় সংঘর্ষে মিন্টু নামের এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে মুজিবুর রহমান, হাবিব মাতব্বর, ডাবলু মাতব্বর, হেলু ও মোতালেব মাতব্বরের বাড়িঘর ভাঙচুর ও দোকানপাটের শিকার হয়েছে। সংঘর্ষকারীরা দেশীয় অস্ত্র যেমন ঢাল, টেটা এবং সড়কের ইট ব্যবহার করে হেলমেট পরিধান করে ঘণ্টাব্যাপী মুখোমুখি সংঘর্ষে লিপ্ত থাকে। জানা গেছে সাইমন মাতব্বর ও কুদ্দুস মাতব্বরের লোকজন গত শুক্রবার একটি জমি মাপার সালিশ করেন। রোববার বিকেলে সে সালিশে রায় দেওয়ার কথা ছিল, কিন্তু বৈঠকের কোনো সিদ্ধান্ত না হওয়ায় দুপক্ষ গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। ছুটি না পেয়ে অসুস্থ শ্রমিকের মৃত্যু, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ। অসুস্থ শ্রমিককে ছুটি না দেওয়ায় চিকিৎসার অভাবে মৃত্যুর অভিযোগ তুলে নারায়ণগঞ্জ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। সোমবার ৩ নভেম্বর সকাল 10টার পরে মহাসড়কের মদনপুর অংশে অবরোধ করেন শ্রমিকরা। এতে চট্টগ্রামমুখী লেলে প্রায় 6 কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। জানা গেছে বন্দর উপজেলার লারিশ ফ্যাশন নামে একটি পোশাক কারখানার নারী শ্রমিক অসুস্থ অবস্থায় ডিউটি করে যাচ্ছিলেন। গতকাল তিনি অসুস্থতা বোধ করলে কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন, তবে কর্তৃপক্ষ ওই শ্রমিকের আবেদনে সাড়া না দিয়ে কাজ করতে বাধ্য করেন।